আজকে ঝাল ঝাল লাল লাল গরুর মাংস আলু দিয়ে রান্না করে ফেললাম নিজের আপন মনে নির্ভয়ে নিশ্চিন্তায়। কারণ শাশুড়ির রান্না করে আজকে আমার দখলে, উনি আজকে বেড়াতে গেছে। তাই আমার পছন্দের রান্নাটা আমার ছেলে এবং স্বামীর জন্য আপন মনে নির্ভেজালে নির্ভয়ে করে ফেললাম। সবাই কিন্তু সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, কারণ আজকে আমার মনটা খুব ফুরফুরা, খুব ভালো। শাশুড়ি রান্নাবান্না করে, সেই শাশুড়ির রান্নাঘরের দখলে আজকে আমি। উনি তার নিজের মেয়ের বাড়ি বেড়াতে গেছে, তাই ছেলে এবং ছেলের বাবার জন্য পছন্দের রান্নাটা করে ফেললাম। তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে, অনেকগুলো তেল দিয়ে, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আস্ত জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা। তারপরে কয়েকটা লবঙ্গ, কালো গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। এইগুলা দিয়ে এখন আমি আরেকটু ভেজে নিচ্ছি। আসলে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, নিজের একটা ছোট্ট সংসার, নিজের একটা রান্নাঘর, যেখানে কেউ ডাক দিবে না, আপন মনে রান্না করবে নির্ভয়ে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো আমাদের গাছের কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি একটু পানি। পেস্টটা আমি একটু নরম করে ফেলছি, কারণ নিয়েছি, বেশি ভাজবো না। এখন গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আজকে মায়ের হাতের রান্না, তারপরে যা দেওয়া লাগে আর কি, শুকনো মশলাগুলো। আজকের রান্নাটা কিন্তু খুব লোভনীয়, দেখেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। কষা মাংস রান্না করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়েছি, দুইটাই দিয়ে দিলাম। আদা রসুন বাটা তো গরুর মাংসতে লাগবেই। এখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। আমার না রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমি রান্না করতে পারি না। রান্নাটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমার রান্না করার স্বাধীনতা নাই, আমার নিজের সংসার নাই। আবার ভাববেন আপনি মিথ্যা কথা বললেন। না গো, মিথ্যা কথা বলি না। আমি আমার শ্বশুর বাড়িতে, শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর, ওদের সংসারেই থাকি। আমার স্বামী তেমন কোনো কাজ করে না, বাড়িতেই টুকটাক কাজ করে, চাকরি বাকরি কিচ্ছু করে না। নিজের কোনো টাকা নাই, তাই নিজের শখও পূরণ করতে পারি না। নিজের স্বামীর টাকা থাকলেই তো ওয়াইফের শখ পূরণ করতে পারে। তাই পরের অধীনেই থাকতে হয়। ওনার ঘর, ওনার খাট, ওনার ঘর, ওনার বিছনা, ওনার চাদর, ওনার হাঁড়ি পাতিল, ওনার সব কিছু, ওনার ছেলে, ওনার বাড়ি, ওইখানে আমি অতিথি হিসাবে থাকি। কারণ আমার স্বামী আমার মতো না, আমার মনের মতো না। এই তো দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা, আর কয়েকটা টমেটো। এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সরি, ভুল হয়ে গেছে, অফ ক্যামেরায় মাংসটা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমার 1 কেজির মতো গরুর মাংস আছে, আমি এটা অফ ক্যামেরায় দিয়েছি। এটা গরুর মাংস, কুরবানির মাংস। এটাও কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে আনা বলে স্বাধীন মতো রান্না করতে পারতেছি। যদি ওনার পরিবারের বা ওনার ফ্যামিলির বা ওনার বাড়ির মাংস থাকতো, তাহলে কিন্তু আমাকে এইভাবে রান্না করার সাহসই হতো না, হাজব্যান্ডও দিত না। তারপরে দিয়ে দিয়েছি মাংসটা কষানোর পরে কিছুক্ষণ পরে আলুটা কিন্তু আমি দিয়েছি আমার বাচ্চাদের জন্য। আজকে কষা মাংস করার কথা ছিল, কারণ আমার বাচ্চা একটাই মাংস খায় না, ছোটো বাচ্চা, ওর জন্য তো আলু দিতেই হবে। তাই জন্য ওর জন্য 2টা আলু 4 টুকরা করে, 8 টুকরা করে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মানে ভাজা ধনিয়ার গুঁড়া এটা, আর দিয়ে দেব জিরার গুঁড়া, কারণ এইগুলা কিন্তু দিতেই হয়। আর আজকের মাংসটা হালকা পাতলা একটু কালো ভুনার মতো হয়েছে। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই মজা লাগবে। আর আমার দুঃখের কথা মাঝে মাঝে একটু শেয়ার করি। আমার স্বামী কোনো চাকরি বাকরি করে না, জাল দিয়ে মাছ ধরে খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না, খেতে ধান লাগায়, সেই বছরের চাল খাই। আর টোটো কোম্পানির মতন ঘুরে, কোনো কাজকাম নাই, কোনো কাজকাম করে না। তাই নিজেরও কোনো সকালাত পূরণ করতে পারে না, আমারও পারে না, আমার সন্তানেরও পারে না। যতটুকু যা লাগে প্রয়োজনীয় জিনিস সব কিছু বাবার বাড়ি থেকে দেয়, আমার ভাই দেয়, আমার বাবা দেয়। আবার কেউ বলবেন কেন শ্বশুরবাড়িতে থাকেন? ওই যে বললাম, নারীদের একটাই ভুল হয়, যদি স্বামী রেখে সন্তান নিয়ে বাবার বাড়ি যাই, তাহলে অনেকে অনেক কথা বলবে। দুঃখ নিয়েই থাকি, কিছু করার নাই। আজকে কথাগুলো বলে ফেললাম সবাইকে আপন ভেবে, কারণ আমি আজকে অনেক ফুরফুরা মনে স্বাধীনতাভাবে রান্নাবান্না করতেছি। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তার মধ্যে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আজকের তরকারিটা হবে একদম কালা ভুনার মতো, শুকনা এবং কষা। এই তো দেখেন, এটা মানে গরুর তিল্লি বা কলিজা হবে। আমার ছেলেরা অতটা খায় না, আমাদেরই খাওয়া হবে।
আর আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সুন্দর করে টুক করে একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা জানিয়ে যাবেন। অবশ্যই সবাইকে আমার মনের শুভেচ্ছা এবং মন থেকে ভালোবাসা রইল। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা কথা বলতে বলতে আজকে হয়ে গেছে একদম কষা, একটুও ঝোল রাখিনি। এভাবে তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম আমার স্বাধীন নাই, আমি রান্না করতে পারি না, রান্না করতে খুব ভালোবাসি। কথা বলতে বলতে তরকারি অলরেডি হয়ে গেছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।